কারো নাম নিয়ে ব্যঙ্গ ও ট্রোল করা যেই কারণে নিন্দনীয়। মানুষের একান্ত পরিচয় ও অস্তিত্বের সঙ্গে মিশে থাকে তার নাম। প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। ইসলামে কোনো নবজাতকের জন্মের পর নাম রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর জন্মের ৭ম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন। নাম অর্থসহ সুন্দর, শ্রুতিমধুর ও সহজ হওয়া বাঞ্ছনীয়। মন্দ অর্থসহ বা গুণাগুণ সংবলিত নাম রাখা কখনোই উচিত নয়। তাই ক্ষতিকারক ও আল্লাহ তাআলার গজব সংবলিত ফণী, তিতলি ইত্যাদি কারো নাম রাখা বুদ্ধিমানের কাজ হতে পারে না। কেননা নামের প্রভাব মানুষের সত্তা ও গুণাগুণের উপর পড়ে, আর হাসরের ময়দানে প্রত্যেককে প্রত্যেকের নাম ধরেই ডাকা হবে। নাম সবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। মানুষ মারা গেলেও অন্যদের মুখে মুখে রয়ে যায় তার নাম। মানুষকে তার নামেই ডাকা উচিত, কখনো কারো নাম নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। ইসলাম অন্যের নাম নিয়ে ব্যঙ্গ করাকে মারাত্মক গুনাহ ও গর্হিত কাজ বলে ঘোষণা করে দিয়েছে। পবিত্র কুরআনুল কারিমে সূরা হুজরাতের ১১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, আল্লাহ তাআলা সবাইকে সতর্ক করে বলেছেন, হে ঈমানদাররা, কোনো মুমিন সম্প্রদায় যেন অপর কোনো মুমিন সম্প্রদায়কে উপহাস না করে। কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়েও উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদের উপহাস না করে। কেননা যাদের উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিনীদের চেয়েও উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ঈমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তাওবা করে না তারাই তো জালিম।